তারা জি আই লাভ ইউ। আগে আইফোনের নতুন কোনো মডেল লঞ্চ হইলে কেউ যাইতো কক্সবাজার, আবার কেউ মজা দিত তার প্রিয় নেতার। উদ্দেশ্য একটাই, আইফোনের নতুন মডেল কেনার। কিন্তু তাদের প্রিয় নেতা তো এখন সব, আর এই জন্যই তারা তাদের প্রিয় নেতাকে মজা দিয়ে আইফোন কিনতে পারতেছে না। কারণ তাদের প্রিয় নেতা কেউ আছে আমেরিকায় আর কেউ আছে কাতার। আর এইদিকে এক চুতিয়া লেডি গেমার ভিউজের জন্য পাল্টাইতেছে একের পর এক ভাতার। যেখানেই সুবিধা পায় এই চুতমারানি, সেইখানেই যে মুখ দেয়। আর এইভাবেই হয়ে উঠেছে একজন উন্নত লেভেলের 12 ভাতারি। তারা জি আই লাভ ইউ। কি ভাই, তোমরা নাকি টাকার জন্য নিজের শখের আইফোন কিনতে পারতেছো না? এই সময় এসে এটা কোনো কথা হইলো? ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সের পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে যাও। তোমাদের শখ পূরণের টাকার ব্যবস্থা আমি করে দিব। দেখো ভাই, এখন হুদায় ঘরে বসে ফোন স্ক্রল করে করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। আমার টেলিগ্রামে আমার সাথে দৈনিক হাজার হাজার মানুষ ট্রেডিং করে আমার সাথে সাথে প্রফিট করতেছে। দেখো, আমি মনে করি বাংলাদেশের মধ্যে যদি সব থেকে বেস্ট কোনো সিগন্যাল দেওয়া হয়, সেটা আমাদের গ্রুপে দেওয়া হয়। আমাদের সিগন্যাল নিয়ে আমার সাথে কাজ করে সবাই প্রফিট করে, দেখো সেই টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতেছে। ফোন থেকে শুরু করে নিজের শখের বাইকটাও কিনে ফেলতেছে। আমার মনে হয় তোমাদের এমন সুযোগ মিস করা একদমই উচিত না। ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর আমার প্রত্যেকটা মেম্বার আমার সাথে যেভাবে টাকা কামাইতেছে সেইভাবে তাদের মতো টাকা কামাও। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাজার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাড়াচাড়া দেওয়া হবে যারা গেমিং কে, যে নিজের সুবিধার জন্য একের পর এক ভাতার চেঞ্জ করতেছে। আর আজকের ভিডিওতে আমরা এই 12 ভাতারিকেই নাড়াচাড়া দিব। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। ভিডিও আপলোড করছিলাম জান্নাতকে নিয়ে, সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে দেখি সবাই কমেন্ট করতেছে নেক্সট যারারে চাই, যারাকে নিয়ে ভিডিও চাই। ভাই নেক্সট টাইম যারা খানকে নিয়ে ভিডিও চাই, যারা মাগিকে রোস্ট করেন প্লিজ প্লিজ যারাকে নিয়ে ভিডিও চাই, এমন কমেন্টে ভিডিওটা তোমরা ভরিয়ে ফেলছো। কিন্তু দুঃখের বিষয় হইলেও সত্যি যে যারা কি করছে এটা আমি নিজেও জানি না। এরপর বিষয়টা জানার জন্য একটু ঘাটাঘাটি করলাম। এমনকি আমার একটা টিমমেটকে মেসেজ দিয়ে বললাম যে ভাই যারাকে নিয়ে কাহিনীটা কি, সবাই কেন আমার ভিডিওতে সেই মেয়েটাকে রোস্ট করার কথা বলতেছে। তখন আমার টিমমেট আমাকে এই ভয়েসটা সেন্ড করলো। আর এই ভয়েসটা শোনার পরে আমি কাহিনীটা মোটামুটি বুঝতে পারছি কেন পাবলিক যারা গেমিং এর উপরে এমন চেতে আছে, আর যারা গেমিং কে নিয়েই বা কেন তারা নাড়াচাড়ার ভিডিও চাইতেছে। কারণ এই মেয়েটা একের পর এক ভাতার চেঞ্জ করতেছে। তারে যে এই পর্যন্ত আনছে তারেও নাকি সে ভুলে গেছে। মানে যেখানে সুবিধা পাইতেছে সেইখানে যে এই মেয়ে মুখ লাগাইতেছে। আর যাদেরকে আমরা বলি 12 ভাতারি, কিন্তু এটা তো দেখতেছি যে শুধুই 12 ভাতারি না, পুরাই সার্টিফিকেট প্রাপ্ত 12 ভাতারি। बांचो नीरू बचाओ, नीरू प्लीज एक वॉल मार दो प्लीज। नीरू रिवाइव, वहाँ पे रिवाइव कर सकते हो। এখন যেটাকে সুন্দর করে আদর করে নিরু নিরু বলতেছে, কিছুদিন আগেও স্বামীর সাথে এমন ভিডিও বানাইতো আর ভিডিওর মধ্যে এমন করে স্বামী স্বামী করতো। আগে থেকেই সবাই বলতো এই মেয়েটা শুধু স্বামীকে ব্যবহার করতেছে, স্বামীর নামে ভিউ কামাইতেছে, নিজের চ্যানেলটা বড় করতেছে। কিন্তু আমার কাছে কখনো মনে হয় নাই মেয়েটা এমন করতেছে। কারণ স্বামী আর যারার বিষয়ে আমি অনেক কিছুই জানতাম, কিন্তু এখন যখন দেখলাম মেয়েটা স্বামীকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেছে, তাকে নিয়ে আবার লুতুপুতু করে ভিডিও করতেছে, তখনই আমার কাছে মনে হইলো মানুষ আগে যেটা বলতো সেটা সত্যিই বলতো। এই মেয়ে শুধু স্বামীকে ব্যবহার করছে নিজের চ্যানেল বড় করার জন্য, बांचो আর অন্য কোনো কিছুর জন্য ব্যবহার করছে কিনা সেইটা ভাই আমি জানি না। স্বামীর নামে এতদিন ভিউয়ার ফলোয়ার কামাইছে, স্বামী ওর চ্যানেলটারে নিজের চ্যানেল মনে করে বড় করে দিচ্ছে। এখন চলে গেছে স্বামীর থেকেও সাবস্ক্রাইবার বেশি আরেকজন ভাতারের কাছে। ওইখান থেকে যতদিন ব্যবসা করা যায় করবে, তারপর আরেকটা ধরবে। কারণ ভাই এদের মতো মেয়েদের স্বভাবই এমন, তোমার থেকে সুবিধা পাবে যতদিন, তোমাকে আপন আর তোমাকে ভালোবাসবে ততদিন, তারপর তোমার থেকে বেটার কাউকে পাবে, তোমার মুখে লাথি মেরে দিয়ে চলে যাবে। তবে ভাই মেয়েটাকে স্বামী আসলেই ভালোবাসতো, যার কারণে ওকে বিশ্বাস করে ওর চ্যানেলটারে এতদিন নিজের চ্যানেল মনে করে এত বড় করছে। মানে নিজের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক আর না বাড়ুক, ওর চ্যানেলে বাড়ুক, ওর মানে তো আমারই। ও এইভাবে এই মেয়েটাকে বিশ্বাস করতো। আর ও যে আসলে মেয়েটাকে ভালোবাসতো, যেটা এখন ওর অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায়। যার সাথে ব্রেকআপ হওয়ার পর এখনো কিন্তু কোনো মেয়েকে নিয়ে ভিডিও বানাই নাই, প্র্যাঙ্ক ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও। কিন্তু যারা বেহেনচোদের দিকে দেখো, ব্রেকআপ হওয়ার সাথে সাথেই অন্য ছেলের সাথে রিলেশনে গেছে, এমনকি ভিডিও আপলোড করতেছে লুতুপুতুর। আমার তো মনে হয় এই 12 ভাতারি স্বামীর সাথে ব্রেকআপ হওয়ার পরে এখন যার সাথে লুতুপুতু করে ভিডিও বানাইতেছে তার সাথে রিলেশনে গেছে, এমনটা মনে হইতেছে না। আমার কাছে মনে হইতেছে যারা বেহেনচোদ এই ছেলেকে আগেই পাইছিল, এমনকি ওর কাছে মনে হয়েছে স্বামীর থেকে এই ছেলেটা আমার জন্য বেস্ট হবে, যার কারণেই স্বামীর সাথে পল্টি নিছে। বলেন কি? হ্যাঁ আপা, ঠিকই বলতেছি। আর এই জন্যই তো বলি তোমরা হঠাৎ করেই মেয়েদের বিশ্বাস করে ফেলো না। কোনো মেয়েকে বিশ্বাস করার আগে 1000বার ভাববা, আর যদি না ভেবে বিশ্বাস করে ফেলো তাহলে কিন্তু স্বামীর মতো এমন বিশ্বাস করে ঠকে যাবা। সো ভাই এমন 12 ভাতারির দিক থেকে কিন্তু অবশ্যই সাবধান। এরা তোমাদের জীবনে আসবে, তোমাদের থেকে সুবিধা নিবে, আর তোমাদের থেকে সুবিধা নেওয়া হয়ে গেলে ঠাস করে একটা পল্টি নিয়ে নিবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন
নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এর মধ্যে সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।